আমরা যাচ্ছি নতুন একটা ট্রিপে। চলো যাওয়া যাক। সব দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। ভোর এখন বাজে 3:30। আমরা যাচ্ছি মুকুটমণিপুর। লেটস গো। তো আমরা এখন বেরোলাম যাওয়ার জন্য। এই একটা গাড়ি আগেও ছিল, এটা দেখেছো হয়তো 1 বছর আগে। এটা নতুন একটা গাড়ি অ্যাড হয়েছে, অ্যাপাচি 160। তো রাস্তায় গিয়ে জানাচ্ছি কখন কোথায় পৌঁছালাম। চলো দেখা হচ্ছে। এখন 4টে বাজে। এখন কামারহাটির টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি, ওই 14-15 আশেপাশে ঘুরছে। তো আমরা এখন শিবলক করে এগিয়ে যাবো কোলাঘাটের দিকে। তারপর যাচ্ছি সরকারি করে। এই আমাদের সামনে একজন ভাই তো উঠেছে, পেছনে বসে আছে, এই চলছে এখানে। চলো, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এখানে আমাদের ড্রাইভার বসে আছে। এখানে ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। বালি ব্রিজ একদমই হারমোনি ব্রিজ থেকে গাড়ি ঘোড়া খুব কম রাস্তা। একজন এখান দিয়ে বেরোচ্ছে সাইড দিয়ে। সামনের 100 মিটারে কোনো ভিজিবিলিটি নেই, দেখো কি অবস্থা, পুরো কুয়াশা। তো আমরা চলে এসেছি ডানকুনি পেরিয়ে এখন জনাইতে। মুখ এর কিন্তু সিগারেট খাচ্ছে না, ঠিক আছে? ফুরা ফুরা, আরে ফু দেবে তো। ওই দেখো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। আলাদাই ধোয়া বেরোচ্ছে। 16 ডিগ্রি টেম্পারেচার। কলকাতায় 16 মানে তো মুখ দিয়ে ধোয়া বেরোনোর কথা না, এখানে 16তেই একদম হেঁটে চৌচির হয়ে যাচ্ছে আর কি। চা হচ্ছে এখন। মানে জায়গা দিয়ে যাচ্ছি আমরা এখন। পুরো ভিজিবিলিটি দেখো ভাই, দেখা যাচ্ছে না ভাই। সামনে দিয়ে কুয়াশার নামে মেঘ আসছে। ফগ লাইট লাগিয়ে ঠিকই করেছে। হ্যাঁ, ফগ লাইট লাগানোটা কাজে হয়ে গেছে ভাই। দেখতেই পেতাম না স্কুটি গেল হতে ভাই। আমরা আরামবাগে ঢুকে গেছি এখন। এখন বাজে 9:50। খুব তাড়াতাড়ি চলে এসেছি, রাস্তা পুরো ফাঁকা ছিল। অল্প অল্প কুয়াশা আছে জায়গায়। আমরা চলে এসেছি বাঁকুড়াতে এখন। এখন একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাবে, তারপর এগোবো আমরা বাকি রাস্তার দিকে। রোদ ফোদ উঠে গেছে, সব ছেলে পিলে এখন ঠান্ডায় কাঁপছে। চলো যাওয়া যাক। জয়পুর ফরেস্ট। আমরা চলে এসেছি এখন
কেন ব্যাক ক্যামেরা নেই তোর কাছে? हम उल्टा करके दिखाते हैं भाई। এখন সব এখানে রেস্ট নিচ্ছে। আর কত কিলোমিটার বাকি ভাই? 28 কিলোমিটার বাকি। চলো দেখা হচ্ছে 28 কিলোমিটার বাদে। আমরা হোটেলে চলে এসেছি। এটা হচ্ছে হোটেল গ্রিন পার্ক। আমি ফ্রন্টের ভিউটা দেখাবো একটু পরে। সুন্দর স্বচ্ছ হোটেল, সব এখানে বসে আড্ডা মারছে। ঠিক আছে ভাই, এই হচ্ছে বেড, এসি ফেসি। আমাকে গিয়ে কি করেছি। চলে এসছি ড্যামে। ড্যামে আছি। সো ড্যামের যে মেন এন্ট্রান্স সেটা থেকে আমরা আসিনি। এখানে একটা ব্যাপার হয়েছে, সেই ব্যাপারটা আমি একটু পরে বোঝাচ্ছি। এইটা হচ্ছে রাস্তা যেটা আমরা মানে অ্যাজ আ শর্টকাট হিসেবে ড্যামের মাঝখানে চলে এসেছি বাইক নিয়ে। এবার আমরা যাচ্ছি নিচে জলাশয়টার জায়গায়, যেখান থেকে আমরা ডিয়ার পার্ক যেতেও পারি, নাও যেতে পারি। দ্যাটস আপ টু দ্য মানি হাউ মাচ দে আর আস্কিং। তো চলো দেখা যাক। এই শেষ মাথাটা দেখা যাচ্ছে না, দেখ। তোর মনে হয় একটা হাঁটু জল থাকবে এখানে? হাঁটু জল না, সেসব আমার লাগবে না ভাই। না ভাই, সাঁতার জানি না ভাই, নো রিস্ক। রিস্ক লেনে কাই নেই কোনো কারণে, মানে রিস্ক নেবই না ভাই, কোনো কারণে দূরের কথা। Meanwhile, এটা ভোরবেলা লাগে যেদিন এসে ছিল। डाल लेके भाई, डाल लेके पानियों के बीच में घोड़ा ही घोड़ा। আমরা যাচ্ছি এখন লঞ্চে চড়ার পরে ডিয়ার পার্ক। এখানে পুরো দূষণ হচ্ছে অনেক লেভেলের। আমরা দূষণটাকে অ্যাভয়েড করে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করলাম। আলাদাই দূষণ হচ্ছে এখানে। तो फाइनली हम आ गए डियर पार्क में। Going outside. It's just a goat. ছাগল পাগল ঘুরে বেড়াচ্ছে। হ্যালো স্যার। এই কি হয়েছে? এ ভাই শোন না, তোর গার্লফ্রেন্ড আছে ভাই? मैं नहीं बताऊंगा। হ্যাঁ কি না আছে? ও দেখো, হ্যাঁ বলো। এ হচ্ছে ক্ল্যানের সব থেকে হ্যান্ডসাম ছেলে। লেখা ডোন্ট বিরক্ত দা হরিণ। আয় বাবা, আয় বাবা দিয়ে যা। তুই যদি গোতাস না, মার মরে এমন, তুই যদি গোতাস এমন মার দেবো, লাগবে না বাবু। একে ভাই এর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, দুঃখী আত্মা ভাই। এখন আমরা ড্যামের ওপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। গত 10 মিনিট ধরে বাইক চালাচ্ছি, এখনো ড্যামের শেষ প্রান্ত দেখতে পেলাম না।
আমরা 1টার সময় এদিকে এসেছিলাম, এখন বাজে 2:45। আমরা এতক্ষণে ড্যামটা দেখে হরিণ দেখে এই ফিরছি। তো তখন যেমন বলেছিলাম জায়গাটা দেখাবো, এই হচ্ছে সেই জায়গাটা। এই রাস্তা দিয়ে এসেছি, তোমরা যদি কেউ কখনো আসো এই রাস্তা দিয়ে আসতে পারো। সেটা সার্চ করলে তোমরা এটার একটা শর্টকাট পাবে, যেটা তোমাদের হয়তো অনেকটা সময় বাঁচিয়ে দেবে আর টাকাটাও বাঁচিয়ে দেবে। কারণ ওই রাস্তা দিয়ে তোমরা যদি সরাসরি আসো, ওখানে তোমাদের মোটর ভ্যান নিতে হবে, সেটার দাম প্রায় মানে 4-5 জনের জন্য ভ্যানের দাম হচ্ছে 500 টাকা। এটার থেকে এখানে আসাই বেটার। তো আমরা ছিলাম এই হোটেল গ্রিন পার্কে একদিনের জন্য। এইটা হচ্ছে হোটেল, অনেক বড় প্রপার্টি ছড়ানো। এখানে আরেকটা নতুন বিল্ডিং হচ্ছে, ভালো বেশ পাখি আছে, ফুল আছে ছড়ানো, পিকনিক স্পটের জন্য খুবই ভালো। বারবিকিউ বগেরা বগেরা সব হয়। তো এই হচ্ছে ফুল প্রপার্টি, ডাইনিং আর রিসেপশন এখানে। আমাদের এখানে মেন টাইম লেগেছে প্রায় 7 ঘন্টা, 7.5 ঘন্টা মতো কলকাতা থেকে। তাও বলতে হলে এটা মেন এলাকা থেকে ওই ধরুন 5-7 মিনিট। আর এখানে আমার 4 জন থেকেছি, 4 জনের রুম রেন্ট মোটামুটি লেগেছে 2500 টাকা মতো। আর অন্যান্য খাওয়া দাওয়া মিলিয়ে আরও ধরুন 700-800 টাকা। এই মোটামুটি বাজেটের মধ্যেই রাখার চেষ্টা করেছি। এই আমাদের মোটামুটি ট্রিপ ছিল, ট্রিপের প্ল্যান। আজকে একদিন থেকে আমরা বেরোচ্ছি সকালবেলা, 7 তারিখ। চলুন দেখা হবে রাস্তায়, কোথায় ব্রেকফাস্ট করবো দেখাবো। এই হোটেলের নাম্বার বগেরা ডিটেলস দিয়ে দেবো ডিটেলসে ভিডিওর, সেখান থেকে যদি আপনারা যেতে চান তো কন্ট্যাক্ট করে যেতে পারেন। চলুন দেখা হচ্ছে রাস্তায়। সকালবেলা ড্যামের কনসার্টটা দেখতে। আমরা এখন যাচ্ছি মেন ড্যামের এলাকাতে। চ ভাই, মেন ড্যামের এলাকাতে এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে ছোটোখাটো। নিচে নিজ দায়িত্ব, খালে নামবেন, কোনো না কোনো দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরে চ না ভাই। আমি পরে দিচ্ছি তোকে। फट गई नामो ना भाई। একটা জায়গার সম্মুখীন হয়েছি আমরা, ওইখানে যেতে আমাদের 60 মিনিট লেগে যাবে, তাতে খুব একটা সময় নেই।
এরা ভয় পেয়ে দাঁড়িয়ে আছে, আসবো কি আসবো না, বহুত নিচু বলে। আর দাদাই এইটা উঠিয়ে দেবো, এদিকটা রিস্ক রয়েছে একটা। এখানে বসে আছে মোবাইলে, হয়তো ভালো টাওয়ার দিচ্ছে এখানে। ওরা ওখানে কি জঙ্গল খুঁজতে গেছে ওরাই জানে। আর এখানে তো আমাদের সবসময় থাকি। ন্যাশনাল রোড। একদম ন্যাচারাল।